জুম্মা মুবারক। আজকে রান্না করে ফেললাম মজাদার গরুর বিরিয়ানি। আর গরুর বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়েন। আমি এখন বিরিয়ানি রান্না করব। 3 পট চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি ভালো করে কসলায় পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজায় রাখবো। এই যে আমি জাদুকরি মশলাটাও তৈরি করে নিলাম, ছোট ছোট টুকরা করে। গরুর মাংস কেটে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে চাল ভালো করে কসলায় ধুয়ে আমি পানি দিয়ে ভিজাই রেখেছি। এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, মশলাটাও রেডি করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করতে অনেক টাইম লাগে। পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে সব কিছু গুছায়ে রেডি করে নিলে 10 মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না করা হয়ে যাবে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। 2-1টা ব্রাউন হলেই নামিয়ে ফেলবেন। একবারে বেশি কালার নিয়ে আসতে গেলে পুড়ে কালো হয়ে যাবে, তখন তিতা হয়ে যাবে। এই যে হালকা গোল্ডেন ব্রাউন আসলে এই পেঁয়াজটা নামিয়ে রাখবেন। এখন আমি প্রেশার কুকারের মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম, গোটা মশলা দিয়ে দিলাম। তারপরে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ গ্যাস না থাকার কারণে এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। যাতে তাড়াতাড়ি হয় এই কারণে প্রেশার কুকারের মাংসটা আমি 4-5টা সিটি দিয়ে নেব। তারপরে আমি এই যে মেখে বসিয়ে দিলাম। তারপরে এই যে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। গরুর মাংসে কখনো ঠান্ডা পানি দেবেন না, গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আবার এই যে পাশের চুলায় আমি পানি বলক তুলে নিয়ে আমি চালটাও দিয়ে দিলাম। এখন আমি এই যে ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমার একটু নাড়া দিয়ে নেবো। নাড়া দিয়ে নিয়ে আমি বিরিয়ানির মশলাটা, আমার হাতে তৈরি জাদুকরি এই বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো 1.5 চামচ। এই মশলাটা এত বেশি স্ট্রং, একদম অল্প দিতে হবে, অনেক স্ট্রং একটা মশলা। তারপরে 1 চামচ আর অল্প সামান্য একটু দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়া দিয়ে আবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আবার 2-3টা সিটি দিয়ে নেব। এই যে আমার ওইদিকে রাইসটাও হয়ে গিয়েছে। আমি এখন তাওয়ার উপরে দমে দিয়ে দিলাম। দমে দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিলাম। তারপরে টক দই আজকে নেই, তারপরে লেবু নেই, টক দই নেই, তাই আমি একটু ভিনেগার দিয়ে গুঁড়ো দুধ দিয়ে আমি টক দই বানিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দেব বিরিয়ানির মাংসের মধ্যে। এই মাংসটার মধ্যে আমি এই যে টক দই বানিয়ে নিয়ে দিয়ে দিলাম, আবার গুঁড়া দুধটাও দিয়ে দেব। বোঝাই যাবে না, কারণ একটু টক দই দিয়ে দিলেই অনেক ভালো হয়, কিন্তু হাতের কাছে টক দই ছিল না, তাই আমি এইটাই দিয়ে দিচ্ছি। তারপরও মাশাআল্লাহ বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে। আমি এখন মাংসটা হয়ে গিয়েছে, মাংস একদম শুকনা করে নিয়েছি। এখন আমি এই যে রাইসের মধ্যে ঢেলে মিলিয়ে দেব। কত সুন্দর হয়েছে কালারটা দেখুন। হাতে তৈরি করা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক ভালো। কিনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি কালো রং হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আমি সব সময় চেষ্টা করি। কিছুটা মশলা আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। আবার ওই যে আলু বকরা নেই হাতের কাছে, তারপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আবার কিছুটা ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক বেশি ভালো হয়। কিছুটা গুঁড়া দুধও দিয়ে দেব। এই যে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আবার এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না তারা আশা করি অনেক ভালো আছেন। আমি এই বিরিয়ানিটা আমি এই যে হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দেব। আপনারা আমাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি কখনো কিনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না, দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।